আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ডক্টর ইউনুস স্পিকিং, কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, কিছু কথা বলবো এই জন্য আপনাকে ফোন করছি। বিশেষ কিছু কথা, যে কথাগুলো শোনার জন্য আপনাকে অনেকদিন থেকে ফোন করতেছি, কিন্তু আপনি ফোন ধরেন না। সময় পাই না, কাজে কর্মে এত ব্যস্ত থাকি যে কে কোথায় ফোন করলো না করলো অ্যাকসেপ্ট করতে পারি না। যাই হোক, কি বলতে ফোন করছো বলো। স্যার, একটা কথা বলেন তো, আমাদের দেশে পোশাক কারখানা তৈরি হয়, পোশাক তৈরি হয়। বাংলাদেশের পোশাকগুলো অধিক মূল্যে বাহিরে বিক্রি হয়, কিন্তু বাংলাদেশে অনেক সস্তায় পোশাক পাওয়া যায়। কথা ঠিক কিনা বলুন? হ্যাঁ, তা তো অবশ্যই ঠিক। আমাদের দেশের পণ্য অবশ্যই আমাদের দেশের দাম কম হবে। কেন বিদেশের মাটিতে দাম কম হবে? আমাদের এখানে তৈরি হয়, আমাদের এখানে দাম কম হবে, বিদেশের মাটিতে বেশি দামে বিক্রি হবে। এটা বলাটা স্বাভাবিক। যাই হোক, তাহলে ওই সেম জিনিসটাই আমি একটা কথা বলতেছি, ওই সেম জিনিসটাই ইলিশ মাছ তো আমাদের দেশে আবাদ করা হয় না, আল্লাহ তাআলা দেন নদীর মধ্যে হয়। এই জিনিসটা তো আমাদের দেশের সম্পদ নাকি? কিন্তু বাংলাদেশে বেশি মূল্য আর বিদেশে কম মূল্য কেন বিক্রি করা হয় স্যার? কিছু নিয়ম অনেক আগ থেকেই এরকম হয়ে এসেছে, যে নিয়মগুলো চেঞ্জ করতে মন চাইলেও আসলে চেঞ্জ করা যায় না। কারণ এই নিয়মগুলো চেঞ্জ করলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যায়। বুঝছো আমি কি বলছি? স্যার, গরিব মানুষের কি ইচ্ছা একটু থাকে না, এক পিস ইলিশ মাছ দিয়ে, দুই টুকরো ইলিশ মাছ দিয়ে একটু ভাত খাওয়া? আপনারা বড়লোক মানুষ, আপনারা সবাই ইলিশ মাছ খাইতে পারেন, গরিবেরও হক আছে বাংলাদেশের জনগণ হিসেবে ইলিশ খাওয়া, নাকি? হ্যাঁ, অবশ্যই অধিক মূল্যে বিক্রি হওয়ার কারণে ইলিশ মাছ সবাই খেতে পারে না, এটা স্বাভাবিক। তবে এটা যদি আমি উপদেষ্টা ডক্টর ইউনুস যদি থাকি ক্ষমতায়, আর যদি আমার পক্ষে সম্ভব হয় ইলিশ মাছের দাম কমানো, তাহলে ইনশাল্লাহ আমি দাম কমাই দেব। দাম কমাতে না পারেন স্যার, একটা নিয়ম করলে তো ভালো হয়। নিয়মের কথা বললেন, আর একটা নিয়ম তৈরি করুন, যে প্রতি মাসে একদিন ইলিশের মূল্য কমায় দেওয়া হবে, 500 টাকা অথবা 400 টাকা কেজিতে পরিণত করা হবে। শুধু এক মাসে একদিন, অন্তত এক মাসে একদিন হলেও এক পিস ইলিশ প্রতিটা মানুষ খাইতে পারবে। জিনিসটা কেমন ভেবে দেখুন তো। গরিব মানুষদেরকে দেখে বোঝা যায় আসলে তাদের মনটা কত বড় হয়। তোমার কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। তোমার প্রস্তাবটাও ঠিক আছে, তোমার বুদ্ধিটাও ঠিক আছে, খুবই সুন্দর, আমি খুশি হয়েছি। হ্যাঁ, চেষ্টা করব এই জিনিসটা করার জন্য, দোয়া কইরো। স্যার, চেষ্টা না, ক্ষমতা হস্তান্তর হওয়ার পর হয়তোবা এই দেশটা আর আপনি নিয়ম করতে পারবেন না, একটা নিয়ম চাইলেই করতে পারবেন না। যখন নির্বাচন হবে, ক্ষমতা অন্য কারো হবে, তখন এই নিয়মটা চাইলেও হবে না। আপনি ক্ষমতায় আছেন, আপনি ভালো মানুষ, আপনি নিয়মটা করে যান, এই নিয়মটাই সারা জীবন থাকবে। আপনি একটা কাজ অন্তত ভালো করে যান, ইলিশ মাছ প্রতিটা ঘরে ঘরে যেন পৌঁছে যায়, এমন একটা নিয়ম করে যান। আমি বললাম না, মাসে একদিনের জন্য হলেও দাম কমায় দেন। অতি উত্তম কথা বলছো, আমি চেষ্টা করব। হ্যাঁ, এটা আমি মাথায় রাখলাম। হ্যাঁ, আর এই কথাটা অনেকজনে আমাকে বলে নাই, কিন্তু তুমি যে বলছো না, এটা আমি খুবই খুশি হয়েছি। আচ্ছা, ঠিক আছে, ফোনটা রাখো, ব্যস্ত তো, পরে কথা হবে। স্যার, এই কাজটা করে গেলে আপনাকে সবাই ভালোবাসবে, খুবই খুশি হবে। দেশের মধ্যে একটি ব্যক্তিও থাকবে না যে আপনার প্রতি নারাজ থাকবে। প্রতি মাসে যদি একবার ইলিশ খাওয়ার তৌফিক দান করায় দেন না, দেশের মানুষ আপনাকে খুবই ভালোবাসবে, অত্যন্ত খুশি হবে। আমি জানি না প্রস্তাবটা কেমন দিয়েছি, তবে এইটা কাজ করলে দেশের মানুষও ইলিশ পাইলো, আর বিদেশের মানুষও ইলিশ পাইলো, সবাই শান্তিতে থাকতে পারবো। আশা করি দেশের মানুষ, তোমরা সবাই বুঝতে পারছো ভিডিওটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা তৈরি করা হয়েছে এমন ভাবে, দেশের মানুষ যেন এক পিস ইলিশ মাছ খাইতে পারে, এরকম একটা নিয়ম নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। আশা করি ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।